বাবা এদিকে আয়, আমি তো আর পারতেছি না, আমার বুকটা জ্বলে ফেটে যাচ্ছে বাবা, আয়। এখন কি তোমার আবার বেশি হলো নাকি? মনে এই সকালে গেল ডাক্তার আনতে, এখনো আসলো না, আর একটু ধৈর্য দাও বাবা, একটু তাড়াতাড়ি কর, আমি মনে হয় আর বাঁচবো না, আর একটু ধৈর্য ধরো, ও ডাক্তার নিয়ে চলে আসবে। এই যে ডাক্তার সাহেব চলে আসবে, আপনি একটু সাইড দেন। দেখেন দেখি এ রোগীর অবস্থা তো খুব খারাপ, এক্ষুনি হাসপাতালে নেওয়া লাগবে, নাইলে কিন্তু বাঁচানো যাইব না। রোগীকে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যান, নাইলে কিন্তু বাঁচানো যাইব না। আজকে যদি এই রাস্তাঘাট ভালো থাকতো তাহলে মনে হয় না বাবা আজকে মারা যেত এইভাবে। আজকে যদি আমাদের গ্রামে একটা ভালো রাস্তা থাকতো তাহলে অনেক আগে আমরা হাসপাতালে নিয়ে যেতে পারতাম আমার বাবাকে। আজকে যদি এই নদীতে একটা ব্রিজ থাকতো তাহলে তাহলে মনে হয় আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হতো না, আর সময়ের কারণে আমার বাবাকেও চলে যেতে হতো না। আমার আমার বাবা অনেক কষ্টে মারা গেল বাবা। এরকম অনেক মানুষ মারা যাচ্ছে এই চর অঞ্চলে, রাস্তাঘাট এবং নদীর মধ্যে কোনো ব্রিজ না থাকার কারণে। দেখা যাচ্ছে যে হাসপাতালে নিয়ে যেতে অনেক দেরি হয়, এ কারণে অনেক মানুষের জীবন চলে যায়। আমরা চাই যে আমাদের এই রামধুনিবাড়ি নদীতে একটা ব্রিজ হোক এবং কি চরে যে রাস্তাগুলো আছে এই রাস্তাগুলো পাকা হোক, জানি আমরা কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে হাসপাতালে খুব দ্রুত নিয়ে যেতে পারি।